শুধু তাই নয়, আরো পড়েছে কোরআনে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলছে ইবাদত করো আমি আল্লাহর, এরপরে খেদমত করো মা বাবার। বাজান খেদমতে এখন ত্রুটি, আসলে আগের মতো খেদমত এখন নাই। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি, গত রমজানের আগের রমজানে মার সাথে ছেলের বউ দুইজনে কথা কাটাকাটি করে দিনের বেলা, এক পর্যায়ে বাউন্ডারি করা বাড়ি, এক পর্যায়ে মা গো মা, যে মার পায়ের নিচে জান্নাত আমার নবী বলেছে, সেই মাকে রাগ হইয়া দুইজনে মিলে 3 টুকরা করে ফেলাইছে। এবার আপনাদের কাছে ফায়সালা চাই, যারা মার গায়ে হাত তুলে মাকে 3 টুকরা করছে, এরা কি নামাজ পড়া মক্কা মদিনা হজ কইরা বেহেশতে যাওয়া সম্ভব? বাজান এক মাহফিলে ছোট এক বাচ্চারে দিছে একটা গজল কইতো, হ্যাঁ মাইকটা হাতে লয়ে টান মারছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো। বাচ্চা, আমার গলা তো এই 6 ইঞ্চি 5 মতো মোড়া, এই বাচ্চা তো চিকন গলা, মনটা কয় যে কলিজা দইরা টান্না মারছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা। বলুন কথাটা সত্য কিনা? কত লেখক লিখেছে ছোটকালের ঘটনা, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পসরা পায়খানা আমরা মায়ের কুলেই করি, তবু নামা রাগ হইল দিল দুয়ে মুছে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। এই দরদি ছিল একমাত্র মা, সে মারে 3 টুকরা করছে। এবার বলুন বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? 3 টুকরা করে একটা টুকরা বড় অংশটা বাথরুমের ভিতরে তালা মাইরা রাখছে, ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে। নারী বুড়ি যেটা দুর্গন্ধ বেশি হবে, তাড়াতাড়ি হবে, উঠানে মাটি করতেছে, মাটির নিচে গাইরা রাখবে। গেটের থেকে এক মহিলা দেখছে, জিজ্ঞেস করে কি করো? কয় লাউ গাছ লাগামু। তোমার বাড়িতে কি করো? আমার তো বলার কিছু নাই, লাউ গাছ লাগাও, কিন্তু এখানে তো লাউ গাছের জায়গা না। মেয়ে চলে গেছে। এদিকে মার এক অংশ মাটির নিচে, আর এক অংশ বাথরুমে বড় অংশটা, আর এক অংশ 2 ঘরের ফাঁকে। এ অবস্থায় রাখলেন। ছোট ছেলেটা ঢাকায় লেখাপড়া করত। ছোট ছেলেটা বিকাল বেলা কেন জানি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ডাকতেছে, বন্ধুরা রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে, তোরা আমারে বাধা দিস না, আমি এখন বাড়িতে যাব। কি জানি কি হলো। বাড়িতে যাইয়া বলছে তার ভাই বউকে, আমার মা কই? ভাই বউ বলছে, মা কোথাও বেড়াইতে গেছে, না হয় তোমার বোনের বাড়িতে গেছে। তাহলে আমি গোসল করে 4টা ভাত খাইয়া মাকে নিয়ে আসি। গোসলখানার কাছে গেছে, তালা মারা। ওই ছেলেটার কলিজায় আগুন জ্বলা উঠছে। জিজ্ঞেস করে, ভাবি এ বাথরুম তালা মারা কেন? সমস্যা আছে? ভাবি সমস্যা মাইনা নিতে পারি, কেন জানি বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন জ্বলা উঠছে। সন্ধে লাগে গো, চাবি দাও। হে বাথরুমে কি আমি একটু দেখব, কেন আমার অশান্তি লাগে। বাবা সুসন্তান যদি হয়, মা বাবার ব্যথা সন্তানের কলিজাই লাগে।
আর সন্তানের ব্যথা দুঃখ পৃথিবীর যেখানেই হয় না কেন, পৃথিবীর কেউ জানে না। সন্তানের দুঃখ ব্যথা কষ্টের খবর বলুন আগে জানে কে? এরে বাবারা, কোরআন পড়ো, কোরআনে পাইবা মার মর্যাদা কত। কোরআন পড়ো, কোরআনে পাইবা বাবার মর্যাদা কত। এই মা বাবারে যদি কেউ কষ্ট দাও, যাই না রাইখো নামাজ রোজা হজ যাকাত, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে বাবা, তাহলে তোমার জান্নাতে যাওয়া হবে না। সে কোরআন দরকার, কোরআন ঘরে নেন, কোরআন পাশে রাখেন। বলতেছিলাম 3 টুকরা করে এই অবস্থায় মাকে মেরে ফেললো। এবার ছোট ভাইটা ঢাকায় থাকতো, বাড়িতে যাইয়া গোসলখানায় গোসল করবে। ভাবি বলছে চাবি তো হারিয়ে ফেলছি, পুকুরে গোসল করে আসো। এবার ছোট ভাইটা বলছে না, কেন জানি বাথরুমের কাছে আসলে আমার কলিজায় আগুন জ্বলা উঠে, এটা আমার দেখতে হবে, আমার দেখার ব্যাপার আছে। চাবি দেন, চাবি হারিয়ে গেছে, চাবি পাই না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, খুলতেছি। পাশে রিকশার গ্যারেজ ছিল, রিকশার গ্যারেজ থেকে হাতুড়ি আনতে গেছে। এই ফাঁকে ভাই বউ ঘর থেকে পালিয়ে গেছে। আয়শা হাতুড়ি দিয়ে এই দরজার তালার উপর আঘাত করে, তালা ভাঙ্গা দেখে গো, জান্নাত যার পায়ের নিচে, মায়ের বড় অংশ বাথরুমে। ছেলেটা পাগলের মতো কাঁদতেছে আর ডাকতেছে, আসপড়শিরা রে, আত্মীয় স্বজনেরা রে, কে কোথায় আছো, দেখা যাও আমার মার অবস্থা কি। লোকেরা আসলেন, আত্মীয় স্বজনেরা আসলেন, থানার থেকে পুলিশ আসলেন। 3 টুকরা খুইজা বাহির করে ছেলেটাকে ধরে ফেলেছে, বড় ভাইটাকে। বউটারে ধরতে পারে নাই। বিচার শুরু হলো। মাইরের কথা শুনে বউ ইচ্ছা করে ধরা দিল। বাংলাদেশি আইনে বিচার শুরু হলো, বিচার হইতেছে। বলুন আল্লাহ, আল্লাহর হাবিবের আইনের বিচার আছে কিনা? আমার নবী বলেছে, আরে উম্মতেরা, মা বাবারে ব্যথা দিও না, মা বাবারে কষ্ট দিও না। কোরআনের মধ্যে আসছে, কোরআনে আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়াদাতহু কুরহা। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী হাদিস শরীফে বলেছে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদতে যেই নেকি পাইলো। আর একটা লোক গরিব, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা ধাক্কায়, লেবারের কাজ করে, সারাদিন মাটির বোঝা বইতে বইতে গার বাঁকা হইয়া গেছে। 500 টাকা হাজিরা, 450 টাকার সংসারের বাজার, আর 50 টাকা দিয়া মা বাবার জন্য একটা মজা কিনছে, যেটা মা বাবা পছন্দ করে। 250 গ্রাম আঙ্গুর কিনছে, মা বাবা খুশি হয়। হাইটা বাড়ি যাইতে যাইতে রাত্র 10টা বাইজা গেছে। যাইয়া দেখে বাবা গো, সন্তানের মায়ায় রাস্তায় দাঁড়াইয়া রইছে। বাবা এখানে কি করো? তোমার মায়ায় দাঁড়াইয়া রইছি, আসো বাড়িতে যাই। মা কাঁদতেছে, এত রাত কেন হলো? সারাদিন মাটির বুঝার কত বইবি বাবা, এত কষ্ট আর কত করবি। বাজার সামনে দিয়া এবার 250 গ্রাম আঙ্গুর দিল। বাবা মা দুইজনে মিলে খাও। রাসূল বলেন, এমন একটা কিছু মা বাবারে দিও, যদি মা বাবা খুশি হইয়া যায় রে উম্মতেরা। আমি রাসূল বলে দিলাম,
ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইল, তুমি 250 গ্রাম আঙ্গুর দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় তার চাইতে 6 ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারাই শিক্ষা নবীর আওলাদেরাও দিয়েছে, আমার নবী নিজেও দিয়েছে। মা বাবা কেমন জিনিস যার বাস্তব। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিলেন মিনায়, মিনায় কুরবানি করবেন ইব্রাহিম। ইসমাইল বললেন, ও বাবা কুরবানি করবেন, আমার আপত্তি নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার সবরকারীর মধ্যে পাবেন। সংক্ষেপ করে দিলাম, সবরকারীর মধ্যে পাবেন, কুরবানি করেন। তবে বাবা একটা কথা বলি, আমার মা আমার জন্য কাঁদবে, আমার মা আমারে বুকে লইয়া ঘুমাইতো। বাবা গো, আমার 3টা কথা আমি বলবো, তুমি রাখবা। একটা কথা হলো, আমার গলায় ছুরি দিবা, তোমার চোখ আমার চোখ বাঁধবা, রশি আনছো রশি দিয়া হাত পাও বাঁধবা। বাবা তারপরের কথা হলো চোখ বাঁধবা, তারপরের কথা হলো আমার রক্ত মাখা জামাগুলো মার কাছে ফিরাইয়া দিও। মা যদি শুনে আমি নাই, এই রক্ত মাখা জামা বুকে লাগাইয়া মার কলিজায় শান্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জিনিস জানতে চাইলেন, বাবা হাত পাও একবার বাঁধতে নিষেধ করেছো, আবার বাঁধতে কেন বলছো? তখন তো ইসমাইলের কপালে আমার আপনার আখিরি নবী ছিল। আমার নবী এ কপালে থাইকা কি শিক্ষা দিতেছে, ডাকতেছে, ইসমাইল বাবা গো, হাত পাও বাঁধতে নিষেধ করেছিলাম, আবার বান্দার অনুমতি দিলাম, এই জন্য আমার গলায় ছুরি দিবা গো বাবা, গলা কাটার ব্যথায় লড়াচুরি করব, আমার পাও যদি তোমার গায়ে লাগে গো বাবা, আমার বেয়াদবি হবে। আমি ইসমাইল বেয়াদব হইয়া কবর যেতে চাই না। এই জন্য বলছি হাত পাও ভালো করে বাঁধবা। শুধু তাই নয়, ইসমাইল আলাইহিস সালাম আরো কি শিক্ষা দিল? ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম সিরিয়ায়, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বউটা দেখে যাও। ইব্রাহিম খুশি, সিরিয়ার থেকে ঘোড়া চালাইয়া জর্দানের উপর দিয়া রাস্তা মক্কায় ঢুকলেন। ইসমাইল আলাইহিস সালামের বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, জি। বাড়িতে নাই তো? ইসমাইল, কে আপনি? ইব্রাহিম বলেন, তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। মাগো দরজা খোলো, আমি মুসাফির মেহমান, বুড়া মানুষ, বহু দূর থেকে আসছি। না, দরজা খোলা যাবে না, পুরুষ ঘরে নাই। ইব্রাহিম বললেন, মা কষ্ট পাইলাম। মাগো ইসমাইল আসলে বইল, একটা বুড়া মানুষ আসছিল, কষ্ট পাইয়া গেছে। আর একটা কথা বইল, ঘরের চৌকাট ভালো না। চলে গেলেন ইব্রাহিম। কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে, তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে দাঁড়ায়া কান্দে, বিবি, বিবি গো, বল কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো? বাহির থেকে চিল্লাইতেছো। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি কেন জানি গো, বাড়ির গেটে আসার পর আমার বাবার গন্ধ নাকে লাগতেছে। বিবি বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক কানে ঢুকতেছে। বল সত্য করে, কেউ আসছিল কিনা? আসছিল একজন মুসাফির বুড়া মানুষ। কত বড় সাহস তোমারে ইসমাইল ইসমাইল বলে ডাকে। ইসমাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, বিবি গো বল এই মানুষটা কই, যিনি আমার ইসমাইল ইসমাইল বলে ডাকছে গো, ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। বলুন, সন্তান যত বড়ই হোক, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবনি? বাসান আমার একটা বলিয়ম ছিল, বাড়িতে গেলে কোন সময় আইসস, আজকা কই যাবে,
কই যাবে, কোন সময় আইছস? এ বলি ওমটা, গত 4 বছর হয়ে গেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে। কেউ তো আর এই কথাটা এইভাবে জিগায় না, কই গেছিলে, কোন সময় আইছস। মাঝে মাঝে রাত্রে যাইয়া বাবা ঘুমিয়ে থাকে, বাবার চেহারার দিকে তাকাইতাম। আমার নবী বলছে, উম্মতেরা রে, যেখানেই যাও, যেখান থেকে আসো, মা বাবা কোথায় ঘুমিয়ে আছে সেই রুমে যাও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমলে পাইবা। এই শিক্ষা নবী দিয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি কই, আমার বাবা কই? চলে গেছে। বাবা কিছু বলেছে? বলছে ঘরের চৌকাট ভালো না। আমি দেখি ভালো, লোকটা বাহির থেকে কিভাবে বলল চৌকাট ভালো না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি গো, চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না বলে গেছে। বাবারে খুশি করার জন্য তোরে বিদায় করে দিলাম। আবার করে চিঠি লিখছে, বাবা আসো গো, চৌকাটটা দেখা যাও। রওনা হবেন, বিবি সাহারা সামনে দাঁড়াইছেন। বুড়া মানুষ, ছেলের বউ দরজা খোলে না, তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, বিবি বাধা দিস না, আমার ছেলেটারে দেখতে মন চায়। বাবা যারা হইছেন তারাই বুঝবেন ছেলেমেয়ের জন্য বাবার কত মায়া। বাধা দিস না, ঠিক আছে, যাইতে পারো, গোড়ার থেকে মাটিতে পাও দিবা না, ঠিক আছে, বেশিক্ষণ দেরি করবা না, ঠিক আছে। বাড়ির গেইটে যাইয়া ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল। পরের বউটা ডাকতেছে, কে গো তুমি? এত সুন্দর করে ইসমাইল ইসমাইল বলে ডাকো, ডাকে বোঝা যায় ইসমাইলের আপন দরদি কেহ হইবা। ইসমাইলের দরদি ছাড়া এইভাবে ডাকার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এবারের ব্যবহারটা ভালো দেখা যায়। জিজ্ঞেস করে, মা তোমার পরিচয় কি? ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। কখন আসবে বলতে পারি না। বাবা ইসমাইলের খবর নিলেন, আমার পরিচয় জিগাইলেন, আপনার পরিচয়টা কি আমি জানতে চাই। মা আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি, বউ দরজা খুলতে দেরি নাই, শ্বশুরের পায়ে সালাম করেছে। বাবা ময় মুরব্বী, মা বাবা শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করবেন। সালাম করে পায়ে ধরে টানতেছে, বাবা বাবা নামেন, গোড়ার থেকে নামেন। ইসমাইল ঘরে নাই, বাবা আপনি ঘরে আসেন। বাবা গো, আপনার পাই না, একটা নজর দেখতে আমার বড় আকাঙ্ক্ষা ছিল। বৌমা ডাকতেছে, শ্বশুরকে দেখার জন্য আকাঙ্ক্ষা ছিল। আসেন বাবা, ঘরে আসেন। ইব্রাহিম বলছেন, বৌমা তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, গোড়ার থেকে পাও মাটিতে দিতে পারবো না। পায়ে ধরে কান্দে, বাবা না, আসেন গো, ঘরে আসেন। ইসমাইলের সাথে দেখা না করে যেতে পারবেন না। প্রত্যেকটা রাত্রে আপনার ইসমাইল ঘুমের ঘরে বসে বসে বাবা বাবা কয়া কান্দে গো। এত কান্না আপনার ইসমাইল বাবার জন্য কাঁদে। অনুরোধ করি ইসমাইলের সাথে দেখা না করে যায়েন না। ফল টল খাওয়াইলেন, নাস্তা পানি দিলেন, লম্বা ঘটনা। চলে যাবেন, বলছেন বৌমা তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, চলে যেতে হবে। মা গো চলে যাব, দোয়া করি তোমাদেরকে আল্লাহ সুখ শান্তি দেখ। এই দোয়া ইসমাইলি শাখায় আমার আপনার রহমতের নবী দুনিয়ায় এসেছে। আমার নবী রহমতের নবী, গুনাহগারের বন্ধু নবী এসেছে। ইসমাইল আলাইহিস সালাম ডাকতেছে, বিবি গো, ও বিবি আমার। আবারও বাড়িতে আসার পরে ডাকতেছে, বিবি কোনো মেহমান মুসাফির আসছিল কিনা। পরের বিবি বলছে, ও স্বামী কেমনে জানো?
মুসাফির মেহমান আসছে, অন্যদিন জিগাও না, আজকে জিগাইলা কেন? ইসমাইল বলছে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের চেহারা বাইসা উঠছে, আমার বাবার চেহারা বাইসা উঠছে, বাবার গন্ধ নাকে লাগতেছে, বাবার ডাক কানে শুনতেছি। বল কোন মুসাফির আসছিল কিনা? আসছিল বাবা ইব্রাহিম, দরজা খুল। বাবা কই? বাবারে মন ভরে দেখি, দরজা খুলে দিলে ইসমাইল আলাইহিস সালাম রুমে রুমে যায়, বাবারে তালাশ করে। বাবারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না, বাবা যত আমল করো না কেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ঘরের ভিতর ঢুকে তালাশ করে মা, বাবা কই? ইসমাইল ডাকতেছে, বাবা কই? একটা নজর দেখি বাবারে, একটা নজর দেখি। ডাকতেছে বৌমা, ডাকতেছে স্বামী গো আসো, বাবা চলে গেছে, রাখতে পারলাম না, একটু আসো, বাবার কদমের দাগ তোমারে দেখাইয়া দেই। এই মাকামে ইব্রাহিম নামের পাথর, যে পাথরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার কাজ করেছিল, পাথরের মধ্যে পায়ের আঙ্গুলের দাগ হইয়াছে। যারা হজ করতে গিয়েছেন, খানায়ে কাবার দরজার পাশে মাকামে ইব্রাহিম গ্লাস দিয়ে ঘেরাও করে রাখছে, অল্প একটু পানি রেখে দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলের দাগ দেখা যায়। এ স্বামী, ওই তো বাবার পায়ের দাগ দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো বাবারে নাস্তা পানি খাওয়াইছস? বাবা কিছু বলেছে? হ বলেছে, অনেক কথা বলছি, শেষ কথাটা বুঝলাম না। ঘরের চৌকাট ভালো পদ্মাইতে নিষেধ করেছে। ইসমাইল মুস্কি হাসি দিছে, বিবি তোর ব্যবহারে আমার বাবা খুশি হইছে, বাবা আমারে বলে গেছে তোর ব্যবহার ভালো, তোরে যেন কষ্ট না দেয়। এটাও নবীর আদর্শ। স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, স্ত্রীরে পিটানো যাবে না। অহংকার দিনে বাজান অনেক মানুষ আছে স্ত্রীরে পিটাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, উত্তরবঙ্গে আছে কিনা জানি না, দক্ষিণবঙ্গে আছে। আর ফিরাই তো নাকি লেগা এই অনার্থক স্বামীর লোকে ফেনফিনি ফেনফিনি করে, এরকম আছে না মহিলা? অনার্থক কি ফিডা? মাগো এই ফিডার থেকে বাঁচার পথ দেখায়, এই কোরআনের মধ্যে আছে। এমন এক মাহফিল, প্রত্যেক দিন স্বামী এই ফেনফিনি করে দিকে ফিডা দেয়। এর বড় মাহফিলে এক হুজুর আইছে, আল্লাহর ওলি মানুষ, এক বোতল পানি দিয়া ফাটাইছে। হুজুররা যাই ক এই পানিটা বইরা দিত, আর কত ফিডা খামু? হুজুর বই জ্বালাইছে স্বামীর লগে সাফা করে, এর লেগে মনো ফিডায়। তে পানির মাঝে ফুদিয়া দিছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। নাও এই স্ত্রীরে মহিলারে কইও, স্বামী যদি মারতে আসে, মেজাজ গরম থাকে, এক কুলি ফানি মুহলিয়া যেন বৈশা থাকে। আচ্ছা আপনারাই কন, ফানি যদি মুহে থাকে আর কথা কওয়ার ভাও আছে? স্বামী আইতেছে, আইছে পরে বাদ দাও, বাদ দি মুফা গলিয়ে গেছ, আইসো বউ হাত মুখ দৌ। এক কথা স্বামী কইছে, 15টাই স্ত্রী কই লইছে। স্বামী কয় তোরে এত ফিডান ফিডাই তো তোরই তা বন্ধ হয় না, আজকার হাতে ফিডাইতাম না, লাডি লই আই। লাডি আনতে গেছে, তখন মনে হয়েছে ও হুজুরের ফরাফানির কথা, ওই যে কোরআনের আয়াত দিয়া ফরাফানি দিছি, গিয়ে বুতুলেতে এক কুলি ফানি মুহলিয়া বই রইছে। স্বামী আইসা গাই গোতা দেয়, কথা কস না কি লিগা? মানে কথা কইব কেমনে? মুহের ভিতরে কি পানির মধ্যে আছে কি কোরআনের আয়াত, কথা কনা। এই যে গাই গোতা গালি দিতেছে, থাপ্পড় দিতেছে, কথা কয় না। অবশেষে আধা ঘন্টা ধাক্কায় কথা বাইর করতে পারে না। পরে কই তোরে এত সংসার করছি তোর লগে আজকা 35 বছর হইছে, এত মাইর মারলাম, আজকা তুই কথা কস না, বুঝছি আমার ভাই রাগ করছস।
আচ্ছা নে আর জীবনে তোরে মারতাম না। এরপরও কথা কর না। স্ত্রীর মাথা হাত দিয়া কইতেছে কসম কাটলাম, কসম খাইলাম তোর মাথার দইরা জীবনে আর তোরে মারতাম না। স্ত্রী ভালদা ওইটা খারুইয়া পানিটা ফালাইয়া গো বাচ্চা গেলাম ভরা পানি দিয়া। মাগো অহনয় ভরা পানির মর্যাদা আছে, কোরআনের মর্যাদা আছে। যদি কোরআনের মর্যাদা হুজুরের ফরাফানি নাও নাও, নিজে সকাল সন্ধ্যা কোরআন পড়ো, ঘরের মধ্যে অশান্তি থাকতো না, মারামারি থাকতো না, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি থাকতো না, আলী ও ফাতেমার মতো মহব্বতি জিন্দেগি শুরু হয়ে যাবে, আল্লাহর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। সেজন্য এই কোরআনের একটা প্রতিষ্ঠান এলাকায় দরকার আছে। বলুন এতে আপনারা একমত কিনা? সকলে হাত তুলে বলুন একমত আছেন? আবার টেহা চাইতাম না, মনে বয় ভাইয়ের না, টেহা দিচ্ছেন। আসুন এবার এ হাতটা আমরা আল্লাহর কাছে বাড়াই। আমরা কোরআনের পক্ষে একমত, সে হাতটা আমরা আল্লাহর কাছে বাড়াই। আল্লাহ যেন কোরআনের উসিলাই আমাদের দোয়া কবুল করে নেন। দোয়া কার জন্য করবেন? অনেকের মা নাই, আমার মতো মা হারা মানুষ এখানে আছেন কেউ? আমি হাত তুললাম, আমার মা নাই। অনেকগুলি হাত। বাবাও নাই আমার মতো, এমন কে আছেন? দুইটা হাত তুলেন, বাবাও নাই। আল্লাহু আকবার। এই মানুষগুলি শুধু বৈশা রয়েছে, মা বাবা হারা মানুষগুলি। কিছু মানুষ ফাঁকে ফাঁকে গেছে গা, হেরা মনে করছে হেরা মরতো না, হেরার মা বাবাও মরতো না, এমনই হয়তো বা মনে করছে। বাজানো যাওন গা লাগবো। আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে একটা কদম যাওয়ার কোন সুযোগ নাই। তাই আসুন, হাদিস শরীফে রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা। হাদিস শরীফে আরো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। আজকে তাদেরকে নিয়ে আমরা হাত বাড়াবো। আল্লাহ যেন দোয়া কবুল করেন। মা বাবা যার কবরে, তাদের জন্য দুইটা ফোঁটা চোখের পানি দিয়েন।